মুসলমান মিলে একটা বডি। আজকে আমরা শান্তিতে আছি, আজকে আমাদের কোনো আতঙ্ক নাই, কোনো ডর ভয় নাই, কিন্তু মুসলমানদের অন্য দেশের, আরব দেশের মুসলমানদের মধ্যে চলতেছে যুদ্ধ বিধ্বস্ত দেশ আছে, গাজা, ফিলিস্তিন, তারপরে এখন যুদ্ধ চলতেছে আরব, মধ্যপ্রাচ্য। এখানে কিন্তু আমরা ইমান হারা হয়ে গেছি। শিয়াদের পক্ষ অবলম্বন করেছে। শিয়া হলো এত নিকৃষ্ট একটা নামে মুসলিম জাতি, যাদেরকে মুসলমান বললে নিজেই ইসলাম হারা হয়। এরা হলো ইহুদিদের চেয়েও নিকৃষ্ট, খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট, হিন্দুদের চেয়েও নিকৃষ্ট। এটা আপনি পড়াশোনা করলে বুঝবেন। কিন্তু আমাদের বাংলাদেশি কয়জন পড়াশোনা করে? সব অজ্ঞতাই হলো এদের এলেম, অজ্ঞতাই এলেম। বাঙালি মুসলমানদের মনে হচ্ছে অজ্ঞতাই তাদের অলংকার। অজ্ঞতার উপরে ভিত্তি করে আমরা ইরানের পক্ষ অবলম্বন। ইরান যে কোনো শত্রু দ্বারা ধ্বংস হোক, এটা মুসলমানদের কাম্য হওয়া উচিত। কারণ ইহুদি কখনো এটা প্রমাণ করতে আসবে না যে আমাদের কোরআন বাতিল বলে। আর তোমাদের সাহাবীরা সব কাফের মোরতাদ হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা, তারা সবাই কাফের মোরতাদ হয়ে গেছে। এবং তারা ইসলাম, কাউকে যদি ইসলামের কালেমা পড়ায় তাহলে সেখানেও এটা বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের আজানে পার্থক্য, তাদের একামতে পার্থক্য, তারা কোরআনে পার্থক্য, তাদের আল্লাহতে পার্থক্য, নবীতে পার্থক্য, সব কিছুতে পার্থক্য। এবং তারা ইসলাম, গোটা ইসলামটাকে বিকৃত করে ছেড়েছে। পড়াশোনা করেন। আমরা মদিনা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টই ছিল ফিরাক আদিয়ান, ধর্ম এবং বিভিন্ন ধরনের ফিরকা, দল মত ইসলামের মধ্যে। তখন ওই দেশ থেকে কিছু কিতাব আমাদেরকে দেখানো হয়েছিল, ওই ইরানের, যেগুলো তারা তকিয়া নীতির কারণে গোপন করে থাকে। তকিয়া হলো তাদের বাস্তব যে অবস্থাটা, এটা সুন্নি মুসলমানদেরকে জানানো যাবে। এবং তাদের দৃষ্টিতে সুন্নি মুসলমানদেরকে হত্যা করা হলো সবচেয়ে বেশি ফজিলত, সবচেয়ে বেশি নেকি হলো সুন্নি মুসলমানদেরকে হত্যা করা। ইহুদিকে হত্যা করলো এত নেকি নাই, খ্রিস্টানকে হত্যা করলো এত নেকি নাই। আমি নিজেও সাক্ষী, এগুলো পড়াশোনা করেছি, সাক্ষীও আমি। আমরা দুই বন্ধু হজ মৌসুমে ডিউটি পালন করতেছিলাম, একজন রিয়াদ ইউনিভার্সিটির আর আমি মদিনা ইউনিভার্সিটির। তো আগের তো একটাই মাত্র জামরা একতলা ছিল তখন। তো জামরায় পাথর মারতে গিয়ে চাপ খেয়ে, বেচারা আমাদের মধ্যে বয়স্ক ছিল, চাপ খেয়ে সে একবার বেহুশ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। চট করে একটা ইরানি মহিলা বোরকার ভিতর থেকে, ওরা বোরকা পরে না, একটা চাদর পরে আর এইভাবে ধরে রাখে চাদরটা। ওরা কখনো বোরকা পরে না। কেন? এটা আরবদের পোশাক, এই জন্য ওরা কখনো বোরকা পরবে না। বোরকার প্রতি এত ঘৃণা, তারা একটা বড় চাদর পরবে আর এটা দুই হাত দিয়ে এইভাবে ধরে রাখবে, এইভাবে ধরে রাখবে। তো চাদরের ভিতর থেকে বের করলো একটা পানির বোতল, দেখছি ও সেন্সলেস পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। তখন ওই মহিলাটা তার চাদরের ভিতর থেকে একটা বোতল পানি বের, কারণ ওর পানির দরকার এখন, সেটা পানি নয়, সে রুমে পেশাব ভর্তি করে নিয়ে এসেছে। এই যে এদের হলো হজ্জের জায়গাগুলোতে যদি সুন্নি মুসলমানদের কষ্ট দেওয়া যায় তাহলে বিপুল সওয়াব, অনেক সওয়াব পাওয়া যায়। যার জন্য এই ইরানি মহিলা, খবরদার কোন ইরানিদের কাছ থেকে সাহায্য সহযোগিতা আপনি নিতে পারবেন না। আমি কুয়েতে একবার এক প্রাইভেট কারে উঠেছি, সেই প্রাইভেট কার হলো এক শেয়ার। সে আমাকে বলতেছে, আমাকে এমনি গায়ে পড়ে ঝগড়া, পায়ে পাড়া দিয়ে ঝগড়ার মতো বলছে, এই তোমরা রুসি খাবিসের আনতুম তাকরাউনা কিতাব রুসিন খাবিস, তোমরা একজন রাশিয়ান খবিসের কিতাব পড়ো এবং কোরআনের মতো মর্যাদা দাও। রাশিয়ান খবিসটাকে আমি বুঝতে পারছি না। তুমি মিথ্যা কথা বলছো, কিসের আমরা রাশিয়ান খবিসের কিতাব পড়ি? বলছে বুখারী, সহিহ বুখারী বলছে একজন রাশিয়ান খবিসের কিতাব তোমরা পড়ো। আমি বললাম, তুমি আমাকে এই মুহূর্তে গাড়ি থেকে নামিয়ে দাও, আমি তোমার গাড়িতে যাবই না, তোমার গাড়িতে আমি যাব না, তুমি এখনই আমাকে নামাও। এই জন্য যারা তাদের সাথে চলাফেরা করেছে তারা বুঝে।
আমি যখন কবরে ডিউটি করতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এই যে রওজা, আমরা রওজা বলি, মসজিদে নববীর রওজাতে, তখন আমি দেখতেছি নাউজুবিল্লাহ ওই শিয়াগুলো আবু বকর ওমরের কবরের সামনে দাঁড়াই না, তারা আল্লাহ রসুলের কবরের সামনে কি বলে না বলে দিয়ে পিছন দিক দিয়ে চলে আসে, মানুষের ভিড়ের মধ্যে দিয়ে পিছনে চলে যায়, ওর সামনে দিয়েও যাবে না। আর রাফসানজানির কথা তো আপনারা জানেন, রাফসানজানি হুযায়ফা হাফিজাহুল্লাহর তত্ত্বাবধানে আল্লাহ রসুলের কবর জিয়ারত করতে গিয়ে কি করেছিল, সে রসুলের কবরের সামনে দোয়া পড়েছে, আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের সামনে দোয়া সানামাই কুরাইশ, কুরাইশের দুই মূর্তি, তাদের একটা দোয়া আছে, দোয়ার নাম হলো দোয়া ও সানামাই কুরাইশ, কুরাইশের দুই মূর্তির বিরুদ্ধে দোয়া, বদদোয়া। দুই মূর্তির অর্থ হলো আবু বকর ওমরকে, যেহেতু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন হয়ে আছে, এই জন্য বিশেষভাবে তারা একটা দোয়া বানাইছে, সবচেয়ে ফজিলতপূর্ণ দোয়া হলো তাদের কাছে এটা, আল্লাহুম্মা লা'আন সানামে কুরাইশ ওয়া জিবতাহিমা তাগুতাহি ওয়া ইবনাতাহিমা, এত লম্বা চড়া দোয়া। সেই দোয়াটা পড়া শুরু করেছে হুযায়ফা, ইমাম হুযায়ফার সামনে, আর থুথু দেওয়া শুরু করেছে আবু বকর ওমর রাদিয়াল্লাহু কবরের সামনে। 1 বছর বেচারাকে অপসারণ করে রাখা হয়েছিল। এই বাঙালি এই যে ইরানপন্থী বাঙালি, আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় 99% ইরান ভক্ত, 99% মুসলমান। তখনই সেই দিনই হুযায়ফা হাফিজাহুল্লাহ এই রাফসানজানিকে লক্ষ্য করে, তখন তো উনি মারতে পারে না, জুতা মারতে পারে, একজন ইমাম মানুষ কি লড়াই লেগে যেতে পারে, একজন বাদশার সাথে, ইরানি প্রেসিডেন্টের সাথে লড়াই লাগতে পারে, উনি কিছুই বললেন না, খালি রাগ, ক্ষোভ, ক্রোধ এটা নিয়ে উনি খুতবা শুরু করলেন। একটু পরে খুতবা শুরু হলো, ওনার সেদিনের খুতবার বিষয় চেঞ্জ করে দিয়ে শিয়ার বিরুদ্ধে খুতবা দিলেন, এবং সেই খুতবার মধ্যে তিনি কি বললেন যে এই শিয়া তারা ইসলামের দাবি করে, মুসলিম দাবি করে, অথচ তারা ইসলাম আর মুসলমানদের শত্রু, ইসলাম মুসলমান তারা চিনেই না, ফালাইহিম আন ইয়াদখুলু ফিল ইসলাম, তাদের উচিত নতুন করে ইসলাম ধর্মে প্রবেশ করা আর ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। এইভাবে তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়েছে রাফসানজানিকে। তখন সে তার দলবল নিয়ে ওই খুতবা চলাকালেই বের হয়ে চলে গেছে, নাউজুবিল্লাহ। এই হলো এত নিকৃষ্ট, আর তাদের মাহাদি এসে সুন্নিদেরকে হত্যা করবে, সুন্নিদেরকে হত্যা করবে, এদের দ্বারা এখন আক্রান্ত। আপনি বলতে পারবেন ইরান বাংলাদেশে কি উপকার করেছে? ইরান এই যে মধ্যপ্রাচ্যে ইরানের মিসাইলে মারা যাচ্ছে, বাঙালি মুসলমানও মারা যাচ্ছে। ইরানে যে বোমা মারতেছে ট্রাম্প আর যে ইসরায়েল, কয়জন বাঙালি মুসলমান মারা গেছে ইরান থেকে আসছে, খবর পাইছেন আপনারা? রেমিটেন্স ইরান থেকে 1 পয়সা আসে, কিন্তু এই হতভাগা অজ্ঞ মূর্খ বাঙালি রেমিটেন্স যোদ্ধা 35 লক্ষ বাঙালি শুধু সৌদি আরবে চাকরি করে, রেমিটেন্স সবচেয়ে বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে, তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। একজন যোদ্ধাও ইরানে নাই, একজনও নাই, অথচ এই মূর্খ বাঙালি তাদের পক্ষে রয়েছে। তারা যে কোনো মূল্যে, যার মাধ্যমে, যত নিকৃষ্ট শক্তি হোক না কেন, যত নিকৃষ্ট কাফের হোক না কেন, তাদের মাধ্যমে যদি ইরান রাফেজিরা ধ্বংস হয়, এটা মুসলমানদের জন্য কল্যাণজনক, উপকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের অপবিত্রতা থেকে মুসলমানদেরকে রেহাই দান করেন, আল্লাহুম্মা আমিন।